Hello everyone, Assalamu alaikum. I hope you all are fit and fine and you are practicing spoken English every single day. আশা করি সকলে প্র্যাকটিস করতেই আছো। আমরা যতগুলো ক্লাস এই পর্যন্ত নিয়েছি ওগুলোর বেসিসে তোমরা প্র্যাকটিস করতে আছো। তো আমাদের প্রত্যেকটা ক্লাস একটার সাথে একটা রিলেটেড। কোনো একটা ক্লাস যদি মিস হয়ে যায় ওইটা আগে দেখে নিবা, তারপরে অন্য ক্লাসটা করবা। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম এই ধরনের প্রশ্ন করার জন্য, যেমন তুমি কি যাও, সে কি খায়, তুমি কি খাও, তোমরা কি খাও। হ্যাঁ, এই যে আমাদের অভ্যেস সম্পর্কিত আমরা প্রশ্ন করি, এগুলা কিভাবে করতে হয় এটা আমরা শিখেছিলাম। তো আজকে ওইরকমই প্রশ্ন, তবে একটু ভিন্ন আছে। যেমন আমরা গত ক্লাসে শিখেছিলাম কি, তুমি কি যাও, তুমি কি যাও, ডু ইউ গো, তুমি কি যাও। এখন এটাকে আমরা একটু নেগেটিভ করলে কি হবে, যেমন ডোন্ট ইউ গো, ডোন্ট ইউ গো, তুমি কি যাও না, তুমি কি যাও না। ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। ডোন্ট ইউ স্টাডি, তুমি কি পড়ো না। ডোন্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো না। এই যে অভ্যেস সম্পর্কিত প্রশ্নের নেগেটিভ টার্ম কিভাবে হবে আমরা আজকে সেটা দেখব। তো আমাদের এখানে প্রথমে কি আছে, তুমি কি যাও না। আমি যখন কোনো প্রশ্ন লিখব, লিখার আগে তোমরা জাস্ট ভিডিওটাকে একটু ফোজ করবা, ফোজ করে একটু থামিয়ে তারপর তোমরা ওইটা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবা। যেহেতু আমরা পূর্বের ক্লাসগুলোতে প্র্যাকটিস করেছি, সেহেতু আজকের ক্লাসগুলো আমরা পারতেছি কিনা এটা আগে দেখবা। যদি নিজেরা না পারো, এরপরে যাই আমি যে করে দিচ্ছি ওগুলা দেখে নিজেরা আবার প্র্যাকটিস করবা। প্রথমে নিজেরা করবা, পরে আমার সাথে মিলাবা, ঠিক আছে। লেটস স্টার্ট। এখানে তুমি কি যাও না, এটা কিভাবে হবে, ডোন্ট ইউ গো, ডোন্ট ডোন্ট ইউ গো। এখানে একটা জিনিস কি, তুমি কি যাও না এটাকে আমরা ডু নট ইউ গো এটাও বলতে পারি। তো এখানে ডু নট, ডু নট এটার সংক্ষিপ্ত ফর্ম যেটা, তাকে বলে ডোন্ট, তাকে বলে ডোন্ট। এখানে শুধু ওটা উঠে যায়, ওটা উঠে এখানে একটা অ্যাপোস্ট্রফি বসে, ঠিক আছে। ডু নট উঠে, ডু নটের সংক্ষিপ্ত ফর্ম হবে ডোন্ট। আবার ডাজ নটের সংক্ষিপ্ত ফর্ম হবে ডাজেন্ট, ডাজেন্ট। তোমরা বলো আমার সাথে সাথে, ডাজেন্ট, ডি ও ই এস, এন অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর ডাজেন্ট, ডাজেন্ট এরকম হবে, ঠিক আছে। তুমি কি যাও না, ডোন্ট ইউ গো। তুমি কি খাও না, ডোন্ট ইউ ইট। তুমি কি করো না, তুমি কি কাজ করো না, ডোন্ট ইউ ওয়ার্ক। তুমি কি ঘুমাও না, ডোন্ট ইউ স্লিপ। তুমি কি নাচো না, ডোন্ট ইউ ডান্স। তুমি কি ডান্স করো না, ডোন্ট ইউ ডান্স। তুমি কি গান করো না, ডোন্ট ইউ সিং, ডোন্ট ইউ সিং। তুমি কি খেলো না, ডোন্ট ইউ প্লে। তুমি কি গাড়ি চালাও না, ডোন্ট ইউ ড্রাইভ। এই যে এই ধরনের বাক্যগুলো আছে, আমরা আজকে এগুলো প্র্যাকটিস করতে থাকবো। তো সবাই বেশি বেশি করে বলতে থাকো, বলতে থাকো, ডোন্ট ইউ গো, ডোন্ট ইউ গো, ডোন্ট ইউ গো, ডোন্ট ইউ প্লে, ডোন্ট ইউ প্লে। তুমি কি খেলো না, তুমি কি খেলো না, ডোন্ট ইউ প্লে, ঠিক আছে। এখানে ডু নটের সংক্ষিপ্ত ফর্মটাই বসছে ডোন্ট, ঠিক আছে, ডোন্ট। এখন আরেকটা হচ্ছে কি, তোমরা কি যাও না। তো এখানে তুমি তোমরা যেটাই হোক না কেন আমরা শুধু ইউই ব্যবহার করব। তো এখানেও কি হবে, ডোন্ট, ডোন্ট, ডোন্ট ইউ, ডোন্ট ইউ গো, ডোন্ট ইউ গো। যেহেতু প্রশ্ন করছি সেহেতু একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ঠিক আছে। ডোন্ট ইউ গো, ডোন্ট ইউ গো। তোমরা কি যাও না, তোমরা কি যাও না। তুমি তোমরা একই সময়, মানে সবার ক্ষেত্রে তুমি কিংবা তোমরা যেটা বলি না কেন সব সময় ইউই বসে। এখন ওরা কি বলেনি, ওরা কি বলেনি, কাজটা বলো তো। তোমরা একটু অনুমান করো, তোমরা একটু নিজেরা 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 একটু অ্যাজিউম করো এটা কি ওরা কি বলেনি। এখন কাজটা কি মানে অভ্যেস সম্পর্কে বলছে নাকি আগের কথা বলছে। যেমন এখানে বলছে কি ওরা কি বলেনি, মানে এটা কি অতীতের কোনো একটা কথা তারা করেনি, অতীতের কোনো একটা কাজ তারা করেনি। তো এখানে কি হবে, ওরা কি বলেনি, ওরা কি বলেনি। এখানে কি হবে, ডিডেন্ট। এখানে কি হবে, ডিডেন্ট। আমরা কি জানেছি, কি জানি,
অতীতের কোনো কিছু হলে, অতীতের ঘটে যাওয়া কোনো কিছু হলে তখন আমরা কি লাগাবো? ডিড। ডিড। তো ডিডের শর্ট ফর্ম ডিড। ডিড ডিড বসবে। ডিডের পর যখন একটা নট বসে তখন সেটার শর্ট ফর্ম হবে কি? ডিডেন্ট। 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 সেটা শর্ট ফর্ম হবে কি? ডিডেন্ট। তাহলে এখানে কি ওরা কি বলেনি, তাহলে আমরা এখানে কি বসাবো? ডিডেন্ট। 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 ওরা, ওরা কি? ওরা হচ্ছে দে। ওরা মানে কি? দে। ডিডেন্ট দে। ডিডেন্ট দে। ডিডেন্ট দে কি? টেল। ডিডেন্ট দে টেল। ওরা কি বলেনি? তারপর এখানে কি হয়েছে? তুমি কি রান্না করনি? তুমি কি রান্না করনি? তোমাকে যে আজ সকালে রান্না করতে বলে গিয়েছিলাম আমি অফিসে যাওয়ার সময়, তুমি কি রান্না করনি? ডিডেন্ট ইউ কুক? ডিডেন্ট ইউ কুক? ডিডেন্ট ইউ কি? কুক। ডিডেন্ট ইউ কুক। এখানে একটা জিনিস কি, আমরা এ ধরনের সেন্টেন্স ছাড়াও আরেক রকমের সেন্টেন্স বানাতে পারি, যেমন হ্যাভেন্ট ইউ কুক? তুমি কি রান্না তুমি কি রান্না করনি? হ্যাভেন্ট দিয়ে কখন প্রশ্ন করব? যখন আমাদের মানে খুব কাছাকাছি সময়ে পার হয়ে গেছে, এখনো ওইটার প্রভাবটা এখনো অ্যাভেলেবেল, প্রভাবটা এখনো আছে, তখন আমরা হ্যাভেন্ট দিয়ে প্রশ্ন করতে পারি। তো এগুলা আরেকটু যখন অ্যাডভান্স হবো তখন আমরা এগুলো প্র্যাকটিস করতে থাকবো, কারণ বেসিক অবস্থায় ওগুলা দিয়ে আমরা যখন প্র্যাকটিস করতে যাব তখন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা, কোন ভার্বের কোন ফর্ম ব্যবহার করা, এগুলো একটু ফ্যাক্টস লেগে যায়। তো এগুলো আমরা এখন প্র্যাকটিস না করে আমরা পরবর্তীতে প্র্যাকটিস করব, ঠিক আছে? তুমি কি রান্না করনি, এটাকে আমরা ডিডেন্ট ইউ কুক দ্বারা এখন শিখে নেই, কারণ ডিডেন্ট লেগে গেল তো এখন ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম হলেই হয়ে যায়। আর এমনিতে হ্যাভেন্ট দিয়ে যখন প্রশ্ন করতে যায় তখন আমাদের কাছে একটু কঠিন মনে হয়। এই কঠিনটা যেন মনে না হয়, যেন একটু এখন যদি আমাদের বেসিকটা ক্লিয়ার করে যায় তাহলে পরবর্তীতে আর ওইটা কঠিন মনে হবে না। এখন আসি, লিজা কি আসেনি? লিজা, লিজা কি আসেনি? এটা কি হবে? তোমরা একটু একটু মানে নিজেরাই অ্যাজিউম করো, ভিডিওটা পোস্ট করো, এটা ভিডিওটা পোস্ট করে নিজেরাই সেন্টেন্সগুলো বানানোর চেষ্টা করো। তো তোমরা যদি না পারো অথবা পারলেও আমার সাথে হচ্ছে কিনা তোমরা একটু দেখো। লিজা কি আসেনি? লিজা কি আসেনি? এখন আসেনি বললে কি হবে? ডিডেন্ট। লিজা কি আসেনি, এটা কি হবে? ডিডেন্ট। ডিডেন্ট, এটা হবে কি? ডিডেন্ট। ডিডেন্ট লিজা কাম। আসেনি মানে কি? এটা কাম, কামের ফার্স্ট ফর্ম কি? কামই হয়। তাহলে লিজা কি আসেনি, তাহলে এটা কি হবে? ডিডেন্ট। ডিডেন্ট লিজা কাম। ডিডেন্ট লিজা কাম। আমরা ডিড নট লিজা কাম এটাও বলতে পারি, কিন্তু যারা ইংরেজিতে খুবই অ্যাডভান্স তারা কিন্তু ডিডেন্ট বলে, ডোন্ট বলে, ডু নট না বলে ডোন্ট বলে, ডাজ নট না বলে ডাজেন্ট বলে, ঠিক আছে? তো লিজা কি আসেনি? ডিডেন্ট লিজা কাম। ডিডেন্ট লিজা কাম। ডিডেন্ট লিজা কাম। ডিডেন্ট লিজা কাম। এভাবে আমার সাথে সাথে বলতে থাকো, বলতে থাকো। তারপর এখানে যদি লিজা কি আসে না, আসেনি এটা না বলে আমরা যদি বলতাম লিজা কি আসে না, তাহলে কি হতো? তখন আর ডিডেন্ট থাকতো না, তখন ডিডেন্টটা ডাজেন্ট হয়ে যেত। তখন কি হয়ে যেত? ডাজেন্ট। তো আমরা যখন ডাজেন্ট লাগাবো তখন ওইটা আমাদের দৈনন্দিন একটা অভ্যেসের কথা বলবো, যেমন ডাজেন্ট লিজা কাম। লিজা কি আসে না? লিজা কি আসে না? ডাজেন্ট লিজা কাম। লিজা কি আসে না? তারপর আসি এ বাক্যে। এ বাক্যে কি বলছে? সে কি আসেনি। সে কি আসেনি। সে মানে কি? হি। আমরা হির কথা বলবো। তো হি যখন বলবো, সি যখন বলবো, অথবা থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন ফ্লুরাল, যাই থাকুক না কেন, যখন আমরা অতীতের কোনো কাজ বলতে যাব তখন চোখ বন্ধ করে আমরা ডিডেন্ট ব্যবহার করব। ডিডেন্ট। ডিডেন্ট। সে কি আসেনি। সে কি আসেনি। তাহলে সাবজেক্ট হিসেবে কি আছে? সে। সে মানে কি? হি অথবা সি। ছেলে হলে হি, মেয়ে হলে সি। তো হি অথবা সি। সে কি আসেনি।
ডিডেন্ট হি আসেনি মানে কি, এখানে কাম হবে, কাম ভার্বের ফার্স্ট ফর্ম কাম। ডিডেন্ট হি অথবা ডিডেন্ট শি কাম, সে কি আসেনি। তো এখন যদি আসে না বলতে, তাহলে আমাদের দৈনন্দিন অভ্যাসের কথা হয়ে যেত। সে কি আসে না, সে আসে, সে আসে না, সে মাঝে মাঝে আসে। তো এটা হচ্ছে একটা অভ্যাস, এটা হচ্ছে কি একটা অভ্যাস। তো তখন আমরা কিভাবে সেন্টেন্স মেক করব, সে কি আসে না, সে কি আসে না। তো যেহেতু হি অথবা শি হবে, হি অথবা শির সাথে কি বসে, ডাজ বসে, কি বসে, ডাজ বসে। তোমরা নিজেরা নিজেরা বানানোর এগুলা চেষ্টা করতে থাকো। যখন হি অথবা শি হবে অথবা থার্ড পারসন সিঙ্গুলার হবে, তখন কি হবে, ডাজ হবে। তখন আমরা বলবো ডাজ হি কাম অথবা ডাজ শি কাম। সে কি আসে না, সে কি আসে না। সে কি খায় না, সে কি খায় না। ডাজ হি ইট, ডাজ হি ইট, ডাজেন্ট হি ইট। এখানে নেগেটিভ ফর্মটা থাকবে, ডাজেন্ট। ঠিক আছে। এখানে আরেকটা কি আছে, রবিন কি বাড়ির কাজ করেনি, রবিন কি বাড়ির কাজ করেনি। এটা কিভাবে হবে, রবিন, এখানে সাবজেক্ট আমাদের কি রবিন, আমাদের সাবজেক্ট কি রবিন, রবিন বসে গেল। তারপর রবিন যেহেতু থার্ড পারসন, কি তোমরা বলো তো, তোমরা কি থার্ড পারসন কি হবে, সিঙ্গুলার নাকি প্লুরাল। রবিন একজনের কথা, কিন্তু একজনের কথা যেহেতু বলছে এখানে কি হবে, রবিন একজন, সেহেতু হবে ডাজ। কি হবে, ডাজ, ডাজ নাকি ডিডেন্ট, কোনটা, ডিডেন্ট হবে, ডিডেন্ট। কারণ ডিডেন্টের সাথে একজন হোক, দুইজন হোক, তিনজন হোক, যাই হোক না কেন ডিডেন্ট হবে, ডিডেন্ট কি হবে, ডিডেন্ট। যেহেতু অতীতের কাজ সেহেতু কি ডিডেন্ট হবে। ডিডেন্ট রবিন, ডিডেন্ট রবিন কি, ডিডেন্ট রবিন হোমওয়ার্ক, ডিডেন্ট রবিন হোমওয়ার্ক। এখন ডিডেন্ট না বসে ডাস কখন বসবে, যখন সে কাজ করে না। রবিন কি বাড়ির কাজ করে না, রবিন কি বাড়ির কাজ করে না। এটা যখন বলতে যাব তখন কি হবে, তখন হবে ডাজেন্ট, তখন হবে ডাজেন্ট রবিন হোমওয়ার্ক, ডাজেন্ট রবিন হোমওয়ার্ক। এখন রবিনের জায়গায় অন্য একজনের কথা বলতে গেলেও ঠিক একই রকম হবে, ডাজেন্ট শফিক হোমওয়ার্ক, ডাজেন্ট শফিক হোমওয়ার্ক, শফিক কি হোমওয়ার্ক করে না, বাড়ির কাজ করে না। তারপর উনি কি জানাননি, ওনাকে যে আজকে সকালে আসতে বলেছিলাম তোমাকে বিয়ে বাড়ির নিমন্ত্রণ জানানোর জন্য, তো উনি কি জানাননি। তো এটা হচ্ছে কি আমাদের অতীতের কাজ, উনি করেননি, অতীতে করেননি। তো তাহলে এটা কি হবে, ডিডেন্ট। তাহলে এটা কি হবে, ডিডেন্ট হি ইনফর্ম, সে কি জানাননি, সে কি খায়নি, ডিডেন্ট হি খায়নি মানে কি ইট। আমাদের যতগুলো ভার্ব আছে প্রত্যেকটা ভার্বের মিনিমাম 3টে ফর্ম, আমরা একেবারে 3টে ফর্ম শিখে নেব। একটা হচ্ছে বেস ফর্ম, যেটাকে B1 বলে, আরেকটা হচ্ছে সেকেন্ড ফর্ম, যেটাকে B2 বলে বা ফার্স্ট ফর্ম বলে, অথবা ফার্স্ট পার্টিসিপল ফর্ম বলে, সেটা হচ্ছে B3। এগুলা আমরা শিখে নেব। এই 3টে ফর্ম আমরা ভালো করে শিখে নিলে আমাদের ভার্বের ফোর্থ ফর্ম অ্যান্ড ফিফথ ফর্ম আর বেশি শেখার প্রয়োজন হয় না, ওগুলা সহজ আছে। ঠিক আছে, এগুলো আমরা শিখে নেব, আমাদের ইংরেজির জন্য খুবই এটা হেল্পফুল হবে। তো আজকের ক্লাসে যেগুলো আমি লিখে দিয়েছি বা প্র্যাকটিস করিয়েছি, তোমরা এগুলোর সাথে আরো যত রকমের সেন্টেন্স হতে পারে, ঠিক আছে, তোমরা ওগুলা প্র্যাকটিস করতে থাকো। যেমন এখানে তুমি কি যাও না, এটা ছাড়া আমরা কি বসে সবাই ডোন্ট ইউর সাথে গো বসবে, যেরকম ডোন্ট ইউর সাথে স্লিপ বসবে, তুমি কি ঘুমাও না, তুমি কি খেলো না, ডোন্ট ইউ প্লে।
তুমি কি গাড়ি চালাও না, ডোন্ট ইউ ড্রাইভ। তুমি কি মোটরসাইকেল চালাও না, ডোন্ট ইউ রাইড। আমরা যখন 2 চাকা বা সাইকেল চালাবো, মোটরসাইকেল চালাবো, তখন আমরা রাইড বলবো। আর যখন গাড়ি চালাবো, 4 চাকার বাহন কোনো যান চালাবো, তখন আমরা ড্রাইভ বলবো। ঠিক আছে? তো যেমন আমরা বলবো ডোন্ট ইউ গো, ডোন্ট ইউ রাইড, ডোন্ট ইউ ড্রাইভ, ডোন্ট ইউ প্লে। তুমি কি খেলো না, তুমি কি হাঁটো না, ডোন্ট ইউ ওয়াক। তুমি কি দৌড়াও না, ডোন্ট ইউ রান। এরকম করে করে আমরা সেন্টেন্স মেক করতে থাকবো। তো আমরা যত বেশি মেক করব, যত বেশি বলবো, তত বেশি আমাদের মুখের যে জড়তা আছে এগুলো দূর হয়ে যাবে। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথেও আমাদের এই ক্লাসগুলো শেয়ার করো। শেয়ার করে তাদের সাথে একসাথে বসে ক্লাসগুলো দেখো, প্র্যাকটিস করো। তোমরা ভাই বোন একসাথে ঘরের মধ্যে আছো, আর তোমরা প্র্যাকটিস করো। তারপর 2 বন্ধু একসাথে হয়েছে, প্র্যাকটিস করতে থাকো। তো তোমরা যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি তোমাদের নিজেদের মধ্যে ইমপ্রুভ দেখতে পারবা। আর যখন প্র্যাকটিস করবা না, চেষ্টা করবা না, তখন দেখবা ফলাফল 0। আমরা অনেক গ্রামার শিখেছি, অনেক কিছু শিখেছি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের কিছুই হয় না, আমরা কথা বলতে পারি না। স্কুল কলেজে বহু বহু বছর পর্যন্ত আমাদের একটা জিনিসই শেখায়, গ্রামার গ্রামার গ্রামার, কিন্তু আমরা প্র্যাকটিস করি না, যার কারণে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। তো ইংরেজিতে কথা বলার জন্য অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমাদের নিজেদের যে লজ্জা, নিজেদের একটা বাধা ইংরেজিতে কথা বলার জন্য, আমাদের এই সেন্টেন্সটা কি হচ্ছে, গ্রামারগুলো কি ঠিক মতো ভাবে আমরা বলতেছি, আমাদের কোথায় অন হচ্ছে, কোথায় এ হচ্ছে, কোথায় অফ হচ্ছে, এগুলা চিন্তা করতে করতে আমরা আর ইংরেজিতে কথা বলি না, সেন্টেন্স পিক করতে পারি না। আমরা যতটুকু পারি ঠিক ততটুকু আমরা বলতে থাকি। আমরা বলবো, আমাদের ভুল হয়ে যাক, প্রথম প্রথম ভুল হবে, নিজেদের এই লজ্জাগুলো কাটিয়ে উঠতে পারলেই নিজেরা একসময় সাকসেসফুল হতে পারবো। আর যখন লজ্জার কাছে নিজেরা পরাজয় হয়ে যাব, তখন দেখবা আমরা জীবনে কিছুই করতে পারতেছি না। তো এই জন্য প্র্যাকটিস করতে থাকো বাসায়। আমাদের যে ক্লাসগুলো আছে সবগুলো দেখো। আর সবগুলা ক্লাস যখন আমাদের শেষ পর্যায়ে আসবে, তখন দেখবা নিজেদের মধ্যে কোন জিনিসটা ইমপ্রুভ তোমরা দেখতে পাচ্ছ। আশা করি আস্তে আস্তে আর কয়েকটা ক্লাস যাওয়ার পরে নিজেদের মধ্যে সেন্স কি হচ্ছে এটা তোমরা দেখতে পারবো। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। এছাড়াও আমাদের আরো অনেকগুলো সেন্টেন্স মেক করা যাবে এটার মাধ্যমে। ঠিক আছে? যেমন ডিডেন্ট দে, ডিডেন্ট ইউ, ডাজেন্ট হি, ডাজেন্ট শি। এই যে এটার সাথে কোন কোন বাক্য, কোন শব্দ বসালে আমাদের বাক্য পূর্ণাঙ্গ হবে, এইরকম চিন্তা করে করে আমরা প্রতিদিন, মানে অ্যাটলিস্ট 50টা, যারা খুব ব্যস্ত, একেবারে ব্যস্ত, তাদের জন্য 50টা। আর যারা একটু ফ্রি আছো তাদের জন্য 100টা বাড়ির হোমওয়ার্ক এই আজকের ক্লাস থেকে। তো প্রতিদিনের ক্লাস থেকে আমাদের এরকম 50, 100টা, 150টা করে থাকবে। যে যত বেশি প্র্যাকটিস করবা তার তত বেশি ইমপ্রুভমেন্ট আসবে। আর আমাদের চ্যানেলগুলো, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। এরপরে আমাদের ফেসবুক পেজ আছে, এখানে লাইক করো, এখানে কমেন্ট করো। তারপর ফেসবুক পেজে লাইক করে রাখলে, ফলো দিয়ে রাখলে আমাদের যে ভিডিওগুলো আসতেছে এই ভিডিওগুলো তোমাদের আর মিস হবে না। তাই তোমরা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো। কোনো টপিক বুঝতে না পারলেও ওইটা কমেন্ট করো। আর যারা এখনো পর্যন্ত আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হও নাই, তারা অবশ্যই আমাকে নক দিবা, আমাদের এখানে কমেন্ট করবা ভিডিও নিচে, তাহলে আমি সবাইকে অ্যাড করে দিব। তখন ওখানে গিয়ে প্র্যাকটিস করব। যারা যারা এখন পর্যন্ত অ্যাড হয়েছে সবাই ওখানে প্র্যাকটিস করতে থাকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।